এর বিশেষ খবরটি হলো রাখি বন্ধন ঘরে ঘরে পালিত হবে। কিন্তু রাখি বন্ধনটা কি সেটা না জেনে রাখি বন্ধন উৎসব পালন করা কি উচিত? একটা কথায় আছে, হুজুগে বাঙালি মাতে আর ফাঁকতে পালে বাঙালি আলকাতরা খায়। এই কথাটার কতটা সত্যতা? রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন সৃষ্টি করেছিলেন 1905 সালে। তিনি কি জন্য সৃষ্টি করেছিলেন? ওই সময় বঙ্গভঙ্গ আন্দোলন তৈরি হয়েছিল। বঙ্গভঙ্গ যে বঙ্গভঙ্গ করার চেষ্টা হয়েছিল সেটার বিরুদ্ধে তিনি আমাদের হিন্দু মুসলিমের মধ্যে একটা ঐক্য বন্ধনের চেষ্টা করেছিলেন। হিন্দু ভাই মুসলমানের হাতে রাখি বেঁধে দিয়েছিল, আর মুসলমান ভাই হিন্দু ভাইয়ের হাতে রাখি বেঁধে দিয়েছিল। এটা একটা মৈত্রিক বন্ধন। কিন্তু সেটা আজকে কি হয়েছে? সেটা আজকে ঘরে ঘরে ভাই বোনের মধ্যে সৃষ্টি হয়েছে। তো এটা কি? এটা কি রাখি বন্ধন? এটা কি? এটা কোন উৎসব? কোথায় লেখা আছে? কোন গ্রন্থে লেখা আছে? কোথাও লেখা নেই, কিন্তু আপনারা পালন করবেন। তা হুজুগে বাঙালি মাতে থাকতে বলে বাঙালি আলকাতরা খায়, এই কথাটা এটাই সত্য। দেখুন, আজকে দেখুন রাজনীতির যদি আমি যাই, তাহলে রাজনীতিতে দেখুন যে পাশে যখন যে পার্টি জিতবে তা সেখানে সে মরিয়া হয়ে পড়ে থাকে। সে আর ভালো মন্দ দেখবে না, সে ওই পার্টিই করবে। আরে ভাই, ভালোটাকে বেছে নিন, মন্দটাকে ছেড়ে দিন। এটাই তো হচ্ছে রাজনীতি। রাজনীতি শব্দটাকেই বোঝে না আর রাজনীতি করে। তাই আপামর জনতার কাছে দৃষ্টি আকর্ষণ করে আমি বলছি, বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলের পক্ষ থেকে বলছি যে আপনারা রাখি বন্ধন উৎসব কেন পালন করেন? পালন করার কোনো রকম কোনো প্রয়োজন নেই। ভাই বোনের মধ্যে রাখি বন্ধন নয়, রাখি বন্ধন হচ্ছে একটা মৈত্রিক বন্ধন। আপনার একজন বড় ভাই আছে, একজন মুসলিম ভাই আছে, একজন খ্রিস্টান ভাই আছে, আপনি তার হাতে একটা রাখি বেঁধে দিয়ে তাকে গলা মিলালেন, তাকে শ্রদ্ধা সম্মান জানালেন, এটা হচ্ছে রাখি বন্ধন। কিন্তু আজকে কি হচ্ছে, 2000-5000 টাকা খরচা করে এরকম করে আরতি করে, ভাইয়ের সম্মুখে আরতি করে তার হাতে রাখি পরিয়ে দেওয়া হচ্ছে, আর সে প্রতিজ্ঞা করলো যে তাকে রক্ষা করবে। আরে ভাইয়ের রক্ষা না হয়, ভাই নিজেকে নিজে রক্ষা করতে পারে না, তোমাকে কি রক্ষা করবে? একটা ছোট্ট একটা গল্প বলি। একজন ব্যক্তি ওই রাখি পড়াবে বোনকে। তার বাড়ি হলো ধরেন বর্ধমান জেলায়, বর্ধমান জেলায় বাড়ি। আর যে ভাই যাবে তার বাড়ি হচ্ছে জলপাইগুড়িতে। জলপাইগুড়ি থেকে সে যাত্রাবাস শুরু করেছে বাইকে করে। অর্ধেক রাস্তা যেতে যেতেই সে বিরাট বড় ধরনের তার অ্যাক্সিডেন্ট হয়ে গেল। অ্যাক্সিডেন্টে সে হসপিটাল চলে গেল, তার মৃত্যু অবস্থা, সে মারাই গেল। তাহলে ভাই নিজেকে রক্ষা করতে পারলো না, বোনকে কিভাবে রক্ষা করবে? তা ভাই যে রক্ষা করতে পারবে না, তাকে যদি আপনি বলেন যে আমাকে তুই জীবন মরণ রক্ষা করবি, সে কি পারবে? পারবে না। অ্যাক্সিডেন্টটা কেন ঘটলো, এটার বিষয়টা আপনাকে জানতে হবে। শাস্ত্র বিরুদ্ধ সাধনার ফল কি হয় জানেন? শাস্ত্র বিরুদ্ধ সাধনার ফল হচ্ছে দুর্ঘটনা। একদম আপনি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবেন। ধীরে ধীরে আপনার সংসার নষ্ট হবে, আপনার আত্মীয় পরিজন থেকে আপনি দূরে সরে যাবেন, নিজের যে ছেলে মেয়েরা আপনাকে ভালোবাসবে না। হ্যাঁ, সংসারের ভিতরে কোন্দল ঝগড়া চলতে থাকবে। যারা শাস্ত্র বিরুদ্ধ সাধনা করবে তাদের কিন্তু এই পরিস্থিতিগুলো দাঁড়াবে। আপনি একটু বোঝার চেষ্টা করুন যে আমি যে কথাগুলি বলতেছি কেন বলতেছি। রাখি, আমি প্রথমে বললাম রাখিটা কি জিনিস। আমার জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি বলেছেন যে এটা কোনো বেদ কর্ম নয়, এটা বেদ বিহিত কর্ম, বেদ ছাড়া কর্ম। যে ব্যক্তি বেদ ছাড়া কর্ম করবে তার কিন্তু ভাই পতন অনিবার্য। আজকে বেঙ্গলে রাখি বন্ধন উৎসব হবে, সারা ভারতবর্ষে রাখি বন্ধন উৎসব হবে। এটা কি? ভাই বোন একটা কি, ভাই বোন একটা স্নেহ মমতার সম্পর্ক, একটা বংশ পরম্পরার সম্পর্ক। সেই সম্পর্কটা তো আছেই, সেখানে আবার রাখি বেঁধে কি সম্পর্ক হবে? যখন একজন বোন বিপদে পড়ে, ভাই কিন্তু দৌড়ে আসে, ভাই তাকে রক্ষা করার জন্য দৌড়ে আসে। সে রাখি পরলেও আসবে, না রাখি পরালেও আসবে। তাহলে এটা কি? আজকে দেখুন কি সৃষ্টি হয়েছে, যেটা আমি মূল কথা এখানে আলোচনা করতে চেয়েছি। একজন অপরিচিত ব্যক্তির হাতে একজন বোন রাখি পরিয়ে দিল, তার সম্পর্কটা হলো ভাই বোন। কিছুদিনের মধ্যে ওটা কি হবে? ওই ভাই বোন সম্পর্কটা থাকবে না, একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হবে। একদিন দেখা যাবে ওই ভাই ওই বোনকে নিয়ে উধাও। এটা কি?
এটা কলঙ্ক, এটা ভ্রষ্টাচার। এই ধরনের নীতি নিয়ম পালন করবেন না। এই বাংলা ফার্স্ট নিউজ চ্যানেল আপনাদেরকে অনুরোধ করতেছে। আপনারা জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের প্রবচনগুলি শুনলে বুঝতে পারবেন তিনি কি বলতে চাচ্ছেন। তিনি বলতে চাচ্ছেন যে কুসংস্কার মুক্ত সমাজ গড়ে তুলতে হবে, ভ্রষ্টাচার মুক্ত ভারত গড়ে তুলতে হবে। পণ প্রথার বিরুদ্ধে তিনি লড়ছেন। তার আশ্রমগুলিতে হাজারো হাজারো বিবাহ পণ প্রথা ছাড়া হচ্ছে। এই পণ প্রথাটা কি? পণ প্রথাটা মানুষকে ধ্বংস করে দিচ্ছে। একজন বাবা তার মেয়েকে না খেয়ে দিয়ে তাকে বড় করেছে, তাকে স্কুলের শিক্ষা দিয়ে বড় করেছে, স্কুল কলেজেও পড়িয়েছে। যখন সে একটা তার নিজস্ব অঙ্গকে দিচ্ছে, একটা মেয়ে একটা বাবার কাছে কিন্তু তার একটা অঙ্গ, সে অঙ্গটাকে তোমাকে দিচ্ছে, যে আসল বস্তু বা আসল যেটা ধন সেটাই দিচ্ছে, তোমাকে আবার টাকা কি দেবে? টাকা কেন চাইবে না? এই পণ প্রথার বিরুদ্ধে লড়ছে সন্ত রামপাল মহারাজজি। পণ প্রথাটা কি ভালো জিনিস? আপনি আজকে 5 লাখ টাকা নিলেন, 5 লাখ টাকা কি আপনার থাকবে? থাকবে না। সন্ত রামপাল মহারাজজি বিনা দহেজে বিবাহ করাচ্ছে 17 মিনিটে, স্রেফ একটা কাপড় পরিয়ে, না সিঁদুর, না শাখা, না ঝঞ্ঝাট, না বাজি বাজনা, কিচ্ছু না। সমাজের কল্যাণ হচ্ছে ভাই। মানুষ কুসংস্কারকে ছেড়ে দিয়ে সংস্কারে আসছে। আর যারা আমাদের দেশের পাখণ্ডীরা যে সংস্কারগুলি তৈরি করছে, এরা তো ইনকাম বুঝুন আপনারা। আজকে শ্রাদ্ধ আপনার দ্বারা করাচ্ছে, বাবা মায়ের শ্রাদ্ধ। ওই মূর্খ যে শ্রাদ্ধ করালো বা করাচ্ছে তাকে বলবেন যে কোন গ্রন্থে লেখা আছে আমার শ্রাদ্ধ করলে আমার বাবা মা উদ্ধার হবে? দেখাতে পারবে সে? শ্রাদ্ধ করলে গীতার মধ্যে স্পষ্ট লেখা আছে যে সে ভূত জুনিতে চলে যাবে। তা আপনি আপনার বাবাকে শ্রাদ্ধ করে ভূত জুনিতে পাঠাচ্ছেন, ভূত বানাচ্ছেন। এটা তো গীতায় লেখা আছে ভাই, স্পষ্ট। এগুলো কি? পাখণ্ডীদের থেকে দূরে থাকুন ভাই। কথাগুলি বোঝার চেষ্টা করুন। বাংলা ফার্স্ট নিউজ চ্যানেল আপনাকে কি বোঝাতে চাইছে আপনি বুঝুন। কুসংস্কার থেকে বেরিয়ে আসুন। আজকে ভারতবর্ষ তথা ভারতবর্ষের বাইরের রাষ্ট্রগুলিকে দেখুন। ভারতবর্ষ আজ কুসংস্কার মুক্ত হতে চলেছে। বেঙ্গল কেন পিছিয়ে থাকবে? বেঙ্গল কেন পাখণ্ডবাদকে মানবে? বেঙ্গল কেন পাখণ্ডী হয়ে থাকবে? বেঙ্গলের সংস্কারই হবে বেঙ্গল। এই জিনিসগুলো বুঝতে হবে যে রাখি বন্ধনটা আসলে আমাদের ওই ভাই বোনের সম্পর্ক নয়, ভাই বোনের হাতে রাখি পরানোর জন্য নয়, ভাই বোনের জন্য নয়। এটা হচ্ছে আমাদের প্রেম প্রীতি ভালোবাসার জন্যে। খ্রিস্ট হোক, জৈন হোক, মুসলিম হোক, যে কাস্টারেই হোক, তাদের সঙ্গে যে আমাদের একটা সম্পর্ক, সেই সম্পর্কটাকে গভীর থেকে গভীরতর করার জন্য এটা করা হয়েছে। এটা একটা প্রেম প্রীতি। প্রেম প্রীতি প্রেম প্রীতিটাকে বোঝেন? প্রেম কাকে বলে? প্রেম হচ্ছে কি? শ্রদ্ধা সম্মান। প্রেম শব্দটা হচ্ছে শ্রদ্ধা সম্মান ভক্তি করা। ভালোবাসা জিনিসটা আলাদা। প্রসেনজিতের একটা গানে বলেছিলেন, প্রসেনজিতের একটা ফিল্মে তিনি দেখিয়েছিলেন ভালোবাসা কি? ভালো লাগা কাছে আসা, এরও নাম ভালোবাসা। আরেকবার বলি, ভালো লাগা কাছে আসা, এরই নাম ভালোবাসা। তা আজকে যে রাখি বন্ধনটা হচ্ছে সেটা ভাই রাখি ওই রক্ষা করার জন্য নয়, ওই যে ভালো লাগা কাছে আসা, এরই নাম ভালোবাসা। এটা হচ্ছে রাখি। আজকের রাখিটা হচ্ছে এটা। আমরা সন্ত রামপাল মহারাজের শিষ্যরা রাখি ওগুলো আমরা পালন করি না, আমাদের পালন করার প্রয়োজন নেই। এবার আসি আসল কথায়। আসল কথা হচ্ছে আপনাকে কে রক্ষা করতে পারবে? আসল কে? যে সবার মালিক একজন, সেই পরমাত্মা পূরণ ব্রহ্ম কবির সাহেব, কবির দেব, তিনি একমাত্র আমাদেরকে রক্ষা করতে পারবেন। অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে মৃত্যুর থেকে, যে মারা যাবে আজ কিছুক্ষণের মধ্যে মারা যাবে, তাকে পর্যন্ত সে ফিরিয়ে আনতে পারে। এমনকি যে কবর আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আপনার বাবাকে, আপনার মাকে আপনি কবরে পুঁতে দিয়েছেন, সে কবর থেকে তুলে এনে সে জীবিত করবে। তার ক্ষমতা আছে। কামাল এবং কামালিকে সে জীবিত করেছিল কবির দেব, পূরণ ব্রহ্ম কবির সাহেব, পূর্ণ ব্রহ্ম কবির সাহেব। পূরণ ব্রহ্ম কবির সাহেব বলে হিন্দি ভাষায়, পূর্ণ ব্রহ্ম হলো বাংলা ভাষায়।
তাহলে যার এত বড় ক্ষমতা যে মৃত্যু থেকে আবার পুনরায় লোককে জীবিত করতে পারে, সে কি সাধারণ ব্যক্তি? সে অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। তাকে বলা হয়েছে সবার মালিক একজন, পরমাত্মা, পরমেশ্বর, পূর্ণ ব্রহ্ম। আমরা যদি তার স্মরণে থাকি, সে আমাদের সুখ দুঃখ, অ্যাক্সিডেন্ট, রোগ ব্যাধি থেকে সব কিছু থেকে সে রক্ষা করবে। সে হচ্ছে আসল রক্ষাকর্তা। তা আপনি আগামী দিনে এই যে কালকেই যে রাখি বন্ধনটা হবে, পরমাত্মার নামে রাখি পড়ুন, সে পল পল আপনাকে রক্ষা করবে। কাউকে যদি রাখি পড়ান, সে পরমাত্মার নামে পড়ান, সেটা হবে আসল রাখি। পরমাত্মাকে স্মরণ করুন, পরমাত্মার নামে রাখি পড়ুন, আপনি সুরক্ষিত থাকবেন। নাহলে ওই ভাইও বোনকে রক্ষা করতে পারবে না, ওই বোনও কিন্তু ভাইকে রক্ষা করতে পারবে না। ওই দুটোই অর্ধেক রাস্তায় সেপারেট। ওই যে ভালো লাগা, কাছে আসা, এর ওই নাম ভালোবাসা। যেই ভালোবাসা খতম, সেই সেপারেট। কথাগুলো বুঝতে পারলেন? তা ভিডিওটিকে আর লম্বা করছি না। আপনাদের জন্য এই ভিডিওটা তৈরি করলাম, কথাগুলি বললাম। তা খারাপ মনে করবেন না, কারণ সত্য কথা কিন্তু ভাই তিতে লাগে। তাই আপনাদের কাছে অনুরোধ যে আপনারা খারাপ পাবেন না, একটু ঘেটে ঘুটে দেখবেন যে আমি কথাগুলো সত্য বললাম না মিথ্যা বললাম। যারা সত্যবাদী তারা স্বীকার করে নেবেন, আর যারা মিথ্যাকে নিয়ে যারা চলতে চায় তারা কিন্তু স্বীকার করতে পারবে না। তারা এটা ওটা বলে চলতেই থাকবে। যাই হোক, আর ভিডিওটা লম্বা করছি না, এখানেই সমাপ্ত করছি। সৎ সাহেব।